গোলাপ ফুলের দাম কেমন? শুনতে হবে না তোমার একটু আপনি যদি কিনতেও যান না, তাও একটু অন্যরকম ওনারা বিহেভিয়ার করবে। চাপড়া ফ্লাওয়ার অফ ভ্যালি, বর্তমানে বলা হচ্ছে খিরাইকে টেক্কা দেবে এই চাপড়া। এখানে আপনারা কলকাতা থেকে একদিনের ছুটিতে কিভাবে যাবেন, কত টাকা খরচা হবে, কতদিন ফুল থাকবে, সমস্ত কিছু দেখছে আজকে এই পর্ব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। 2025-এর শেষ আর 2026-এর শুরু, বছরের শেষে এবং প্রথম বছরে সকলের মন চাই কলকাতা থেকে একদিনের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন। আমি বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে নদিয়া জেলার রানাঘাট চাপড়াতে, যাকে এখন বর্তমানে সকলেই বলছে ফুলের স্বর্গরাজ্য। আজকে আপনাদের চাপড়াতে নিয়ে যাব, কিভাবে আপনারা যাবেন, কিভাবে ঘুরে দেখবেন, ফুলের কেমন দাম রয়েছে। আবার একটা নিউজও এই মুহূর্তে চলছে, সেটা নাকি বন্ধ হয়ে গেছে। মানে সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। রানাঘাটের চাপড়াতে আপনারা কিভাবে যাবেন? প্রথমেই আপনাদের আসতে হবে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ মেন থেকে আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন রানাঘাট স্টেশনে যাওয়ার জন্য, যেমন শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা, গেদে, যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে নামার পর 3-4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনারা বেরিয়ে পড়ুন। রানাঘাট 3-4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনারা যে কোনো টোটোলাকে বলবেন যে চাপড়া যাব, আপনারা কিন্তু চাপড়া নিয়ে যাবে। বলছে আঙ্কেল চাপড়া ভাড়া কত করে? আঙ্কেল 35 টাকা করে। রানাঘাট স্টেশন থেকে চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে যেতে আপনাদের সময় লাগবে প্রায় আধা ঘন্টা মতন, আর টোটোতে ভাড়া পড়বে মাত্র 35 টাকা। রানাঘাট স্টেশন থেকে টোটোতে সময় লেগেছে আমাদের প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট, আর আমরা এখন নেমে পড়েছি চাপড়া ভ্যালিতে। টোটো আমাদের এখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে জাস্ট 1 মিনিট সামনে গেলেই কিন্তু আমরা চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে পৌঁছে যাবো। আর দেখতে পাচ্ছি এখানে রাস্তার সাইডে যে বাড়িগুলি রয়েছে, প্রতিটি বাড়িতেই কিন্তু গ্যারেজ তৈরি করা রয়েছে। আপনারা যারা পার্সোনাল কারে অথবা বাইকে আসবেন, আপনারা কিন্তু এখানে পার্কিং করতে পারেন। এবং রাস্তার সাইডে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গোলাপ। এখানে গ্রামের যেই সবজিগুলি রয়েছে যেমন টমেটো, সেগুলি কিন্তু বিক্রয় করা হচ্ছে। দাদা গোলাপ কত করে? 5 টাকা। আচ্ছা 5 টাকা করে, অনেক কমেই কিন্তু রয়েছে। 5 টাকা করে গোলাপ দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু ফুলদানি খুব সুন্দরভাবে ফুলগুলো সাজানো হচ্ছে। এই দেখুন দাদা কিন্তু সাজাচ্ছেন। গ্রামের সরু পথ ধরে আমরা এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলেছি ফ্লাওয়ার অফ ভ্যালিতে, অর্থাৎ ফুলের স্বর্গরাজ্যের দিকে। আর দেখতে পাচ্ছি রাস্তার 2 সাইড থেকে সারিবদ্ধ নানান ধরনের ফুলের দোকান রয়েছে। শুধু ফুলের দোকানই নয়, এখানে আপনারা খাবারেরও প্রচুর ধরনের দোকান কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে খাওয়া দাওয়া, ফুল কেনা সমস্ত কিছুই কিন্তু করে নিতে পারেন এই রাস্তার সাইড থেকেই। আরেকটি বিষয় তো বলা হয়নি, এখানে প্রবেশ করতে গেলে আগে প্রবেশ মূল্য লাগতো মাত্র 20 টাকা, তবে এখন কোনো প্রবেশ মূল্যই নেই। গ্রাম বাংলার মেঠো পথের এক সাইডে রয়েছে একটি জলাশয় এবং অপর সাইডে রয়েছে সারিবদ্ধ নানান ধরনের ফুলের দোকান। এখান থেকে কিন্তু আপনারা নানান ধরনের ফুল কেনাকাটা কিন্তু করতে পারেন। চন্দ্রমল্লিকা, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা ফুল, নানান ধরনের ফুল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। শুধু ফুলই নয়, ফুলের রিংও রয়েছে। আপনাদের ইচ্ছা স্বাধীন এখান থেকে কিন্তু ফুল কেনাকাটি করতে পারেন। মাঠের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে এমন আল করা রয়েছে, এখান থেকে কিন্তু পর্যটকেরা সকলে হেঁটে যাচ্ছেন। এবং 2 সাইডে দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু ফুলের যে চাষগুলি, সেগুলি কিন্তু এই সাইডে হচ্ছে। মানে চাষ তো হয়েই আছে সম্পূর্ণ মাঠ জুড়ে। মানে এখনও পর্যন্ত এমন কিছু ফুলের গাছ রয়েছে যেগুলি এখনও পর্যন্ত কিন্তু ফোটেনি, মানে নতুন করে হয়তো বসানো হয়েছে। এবং এখান থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ চাপড়ার ফ্লাওয়ার অফ ভ্যালি, অর্থাৎ দেখতে পাচ্ছি একদম সূর্যের রশ্মি পড়েছে প্রতিটি ফুলের উপর না, বেশ দারুণ লাগছে। প্রথমে আমার চোখে পড়লো এখানে স্টারের বাগিচা রয়েছে। দেখতে পাচ্ছেন একটি গাছে না এই ফুলগুলি অনেক রকম ফুল ফুটে, যেমন কমলা, বেগুনি, গোলাপি, সাদা, নানান ধরনের ফুল আপনারা দেখতে পাবেন এই একটি গাছেই কিন্তু ফুটে রয়েছে। এই বাগিচাটা কিন্তু বেশ দারুণ লাগছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চাপড়া ভ্যালি মনে হচ্ছে দেখা যাচ্ছে। আর আজকের দিনে বললাম আমি যেটা, পর্যটকের প্রচুর ভিড় কিন্তু হয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি প্রতিটি ফুল বাগিচার পাশেই কিন্তু একটি করে ফুলের সুন্দর একটি দোকান কিন্তু রয়েছে। এই দেখুন এখানে একটি দোকান রয়েছে, তার পাশে আবার একটি বাগিচা রয়েছে, তার পাশে আরও একটি দোকান রয়েছে। আর প্রতিটি দোকানে না কন্টিনিউ আমি দেখতে পাচ্ছি বিক্রয় কিন্তু হচ্ছে। দেখুন এখানে প্রতিটি ফুলের বাগিচার পাশেই কিন্তু একটি করে সুন্দর দেখতে পাচ্ছি দোকান রয়েছে। এখানে নানান ধরনের ফুল রয়েছে। এখানে যেমন চন্দ্রমল্লিকা, আন্টি এগুলো চন্দ্রমল্লিকা তো? হ্যাঁ চন্দ্রমল্লিকা নানান ধরনের রয়েছে এবং গোলাপ ফুল রয়েছে। আন্টি বলছি গোলাপ ফুলের দাম কেমন? শুনতে হবে না তোমার তোমরা ভিডিও করছো।
আমাদের সাথে এমন ব্যবহার করার পর আমরা ওখান থেকে চলে এলাম। তারপর একটু চাপড়া ফ্লাওয়ার ভ্যালি ঘোরাঘুরি করছিলাম। দেখলাম এখনো পর্যন্ত অনেক গাছে ফুলই ফোটেনি। তারপর দেখলাম এখানে নানান ধরনের চন্দ্রমল্লিকার ফুল ফুটেছে, কোথাও বা হলুদ, কোথাও কমলা, কোথাও গোলাপি, কোথাও সাদা, আবার লাল। বেশ দারুণ লাগছে। শুধুই চন্দ্রমল্লিকা ফুল নয়, এখানে চন্দ্রমল্লিকা ফুলের সাথে আরো অন্যান্য রকমেরও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল কিন্তু রয়েছে। তবে বছরের শেষে পর্যটকের ভিড় কিন্তু বেশ ভালোই হয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের প্রতিটি আলে কিন্তু পা রাখার জায়গা নেই, প্রতিটি আলেই কিন্তু পর্যটকের বেশ দারুণ ভিড় রয়েছে। তবে এখানে শুধুমাত্র যে ফুলেরই বাগান রয়েছে এমন কিন্তু নয়, এখানে ফুলের বাগানের পাশাপাশি আপনারা কিন্তু খুব সুন্দর ঝাউবনও দেখতে পাবেন। প্রচুর পর্যটক কিন্তু ঝাউবনের মধ্যে গিয়েও সুন্দর সুন্দর ফটো তুলছেন। আপনারা চাইলেও কিন্তু ফটো তুলতে পারেন, তবে এনাদের কাছ থেকে পারমিশন নেওয়ার পর। এখানেও আমরা দেখতে পাচ্ছি খিরাইয়ের মতন প্রতিটি জমির পাশে একটি করে ফুলের দোকান রয়েছে। তবে মাঠের মধ্যে যেই দোকানগুলি রয়েছে এই দোকানগুলিতে দামটা একটু বেশিই বলতে পারেন। আর এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন প্রতিটি চাষের জমির সাইডে কিন্তু জাল, নেট অথবা তার দিয়ে খুব সুন্দরভাবে ঘেরা রয়েছে, যাতে পর্যটকেরা ভেতরে প্রবেশ না করতে পারেন। অনেক মানুষই আমি দেখতে পাচ্ছি জমি থেকেই কিন্তু ফুল কেনা বেচা করছেন। এই জমি থেকেও কিন্তু আপনারা ফুল কিনে নিয়ে যেতে পারেন। এখানেও কিন্তু ফুলের দাম অনেকটা কমে আপনারা পেয়ে যাবেন। আরেকটি বিষয় আমার খেয়াল পড়লো, এখানে দেখতে পাচ্ছি প্রতিটি ফুলের চাষের জমিতে পাটকাঠির ব্যবহার করা হয়েছে। নদিয়া জেলাতে কিন্তু রজনীগন্ধার চাষ বিখ্যাত আপনারা বলতে পারেন। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি চাপড়াতে প্রতিটি জমির পাশে পাশে না একটি করে রজনীগন্ধা ফুলের জমি রয়েছে। এখানে দেখুন রজনীগন্ধা ফুল কিন্তু ফুটছে, এখন কড়ি রয়েছে। বেশ দারুণ লাগছে এই জায়গাটি, বেশ নানান ধরনের ফুল এক সাইডে ফুটে রয়েছে, আর এক সাইডে রজনীগন্ধার চাষ করা হয়েছে। এবং পর্যটক প্রতিটি আল কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে ঘুরছে, এবং প্রতিটি দেখতে পাচ্ছি ফুলের বাগান থেকে কিন্তু ফুলও ওনারা কিনছেন। আর এখানে দেখুন একটি বিল্ডিংও রয়েছে, আপনারা যারা পিকনিক করতে চান এখানে বিল্ডিংয়ের এখান থেকে কিন্তু আপনারা কথা বলে এখানে পিকনিকও করতে পারেন। আমি যখন আসি দেখছিলাম ওখানে পিকনিকেরও ব্যবস্থা রয়েছে এই শীতের সময়। আর পরন্ত বিকালে আস্তে আস্তে দেখতে পাচ্ছি পর্যটকের সংখ্যা কিন্তু অনেকটাই বাড়ছে। দেখুন প্রচুর পরিমাণ পর্যটকের সংখ্যা। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফুলও রয়েছে। শুধু আমি একটি ফুল আমার চোখে পড়লো না, সেটি হলো গাঁদা ফুলের চাষ। এখানে কিন্তু এখনও পর্যন্ত গাঁদা ফুল আমি দেখিনি, তবে খিরাইতে আমি দেখেছিলাম প্রচুর পরিমাণ গাঁদা ফুলের চাষ কিন্তু করা হয়। তবে এখানে গাঁদা ফুল নেই, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, তারপর স্টার, নানান ধরনের ফুল রয়েছে। শুধুমাত্র গাঁদা ফুলটাই মিস করছি। পরন্ত বিকালে আমি আল থেকে হেঁটে চলেছি, এখানে দেখতে পাচ্ছি রজনীগন্ধা ফুলের বাগানের সাইডে কিন্তু এখানে গাঁদা ফুল একটি দুটি করে গাছ রয়েছে। এই দেখুন আমার চোখে পড়লো এখন, এই দেখুন এখানে একটি দুটি করে কিন্তু গাঁদা ফুলের চাষ হয়েছে। তবে বেশি একটি ফুল নেই, কুড়ি রয়েছে, এবং এগুলি কিন্তু সম্পূর্ণ লাল গাঁদা। এই দেখুন লাল গাঁদা ফুলের চাষ কিন্তু এখানে করা হয়েছে, এবং সম্পূর্ণ জমিগুলি কিন্তু দেখতে পাচ্ছি নেট অথবা জালের মাধ্যমে কিন্তু ঘিরে রাখা হয়েছে। আর এই সাইডের দিকেও প্রচুর পরিমাণ রজনীগন্ধা ফুলের চাষ করা হয়েছে, এবং দূরে দেখা যাচ্ছে সর্ষে ফুলও কিন্তু রয়েছে। সামনের অংশের দিকে যেই ফুল বাগানগুলি রয়েছে ওই ফুল বাগানগুলিতে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ফুল বাগানে কিন্তু ফুল ফুটেছে। তবে একটু দূরত্বে যখন আমি চলে আসি এখানে প্রথমে দেখতে পেলাম রজনীগন্ধার চাষ করা হয়েছে, তার পাশে প্রচুর পরিমাণ কিন্তু চন্দ্রমল্লিকার গাছ রয়েছে। এই দেখুন এই গাছগুলি কিন্তু এখনও পর্যন্ত ফুল ফোটেনি। আমি যখন চাপড়া ফুলের বাগানে প্রবেশ করি প্রথমের দিকে দেখেছিলাম নানান ধরনের ফুল কিন্তু রয়েছে, আর একটু ভেতর অংশে যখন আমি আসি এখানে দেখতে পাচ্ছি সবে কিন্তু গাছগুলি বসানো হয়েছে। কিছু কিছু গাছ এই দিকে যে গাছগুলি রয়েছে এই গাছগুলিতে কিন্তু এখনও পর্যন্ত তেমনভাবে ফুল কিন্তু ফোটেনি। চাপড়ায় ফুলের বাগানের পাশাপাশি এখানে কিন্তু ঝাউবনও রয়েছে। একটু দূরত্বে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু হলুদ রঙের আপনারা দেখতে পাবেন নানান ধরনের ঝাউবন কিন্তু তৈরি করা হয়েছে। আমি এখন এমন একটি ফুল বাগানের পাশে দাঁড়িয়ে রয়েছি, এই ফুল বাগান কিন্তু খুব কমই দেখা যায়। এই ফুলগুলির নাম হলো ডেলিলি ফুল। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। দেখুন এই ফুলগুলি অনেকটা কিন্তু বক ফুলের মতন। এই ফুলগুলির নাম ডেলিলি। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রেড, হোয়াইট, নানান ধরনের ফুল কিন্তু হয়েছে। কিন্তু এখানে আমি শুধু দেখতে পাচ্ছি এই ফুলগুলি তেমন একটি কিন্তু দেখা যায় না। তবে চাপড়াতে এসে কিন্তু এই ফুলগুলি আমরা দেখতে পাচ্ছি, বেশ দারুণ লাগছে। পরন্ত বিকালে স্নিগ্ধ স্মেলও বেরোচ্ছে এই ফুলগুলির।
আমি বেশ কিছুক্ষণ নদিয়া জেলার রানাঘাটের চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি কিন্তু ঘোরাঘুরি করলাম। এখানে যখন আমি প্রথমেই এন্ট্রি করি, আমি একজন দোকানদারের কাছে যখন আমি জিজ্ঞাসা করি যে এগুলি কী ফুল, তা ওনাদের মানে বিহেভিয়ারটা না একটু অন্যরকম। আমি খিরাইতে গিয়ে ভিডিও করেছি কিন্তু ওনারা এমন বিহেভিয়ার করেন না, বাট এখানে আমি যেটা দেখলাম এনাদের মনের মধ্যে একটা অন্যরকম ক্রোধ রয়েছে, মানে কারোর সাথে কথা বলা বা একটু আপনি যদি কিনতেও যান না, তাও একটু অন্যরকম ওনারা বিহেভিয়ার করবে। এবং আরেকটি বিষয় কি, এখানে যারা ট্যুরিস্ট আসছে একটু যদি ভুল বা আল থেকে একটু স্লিপও খেয়ে যায়, তাদের সাথে খুব খারাপ এনারা কিন্তু বিহেভিয়ার করছে। আমার যেটি চোখে পড়লো, হ্যাঁ এনাদের একটু হয়তো ক্ষতি হতে পারে, তবে এনাদের বিহেভিয়ারটা কিন্তু খুবই একটু অন্যরকম রয়েছে, আমি যেটা সম্মুখীন হলাম আজকে এসে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি একটু দূরে, অর্থাৎ চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি থেকে একটু মাঠের ভেতর অংশে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ঝাউবন রয়েছে, বেশ জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর এবং শান্ত মনোরম রয়েছে। তবে আপনারা যখন এখানে আসবেন একটু সাবধানে কিন্তু ঘোরাফেরা করবেন। এখানে কিন্তু আপনারা খিরাইয়ের থেকে বেশ অনেক রকম ফুল কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, চন্দ্রমল্লিকা, স্টার, প্রচুর পরিমাণ ফুল রয়েছে। আর হলো আরেকটি বিষয় কি, এখানে গাঁদা ফুলের চাষটা কিন্তু খুবই কম। আমরা যেমন দেখেছি খিরাইতে প্রচুর পরিমাণ কিন্তু গাঁদা ফুলের চাষ হয়, তবে এখানে কিন্তু বেশি গাঁদা ফুলের চাষ আমি দেখতেই পেলাম না। তবে এই সাইডের দিকে এসে আমি দেখতে পেলাম যে কিছু কিছু জায়গায় অল্প অল্প জমিতে একটু গাঁদা ফুলের চাষ করা হয়েছে। এবং একটু ভেতরের অংশে যখন আপনার আসবেন, মাঠের ভেতর অংশে মানে একটু দূরত্বে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি থেকে, এই জায়গাগুলো একটু শান্ত পরিবেশ রয়েছে। এখানে সর্ষে ফুলের চাষ হয়েছে, চন্দ্রমল্লিকার চাষ করা হয়েছে, মানে সম্পূর্ণ মাঠ জুড়ে এখানে বেশিরভাগ আমি যেটা দেখলাম ফুলেরই কিন্তু চাষ হয়েছে। এখানে তেমন সবজির চাষ কিন্তু করা হয়নি। আমি যেমন দেখেছিলাম খিরাইতে গিয়ে নানা ধরনের সবজিরও চাষ করা হয়েছে, তবে এই মাঠে এসে আমি যেটি বুঝলাম এখানে সম্পূর্ণ মাঠ জুড়ে কিন্তু ফুলেরই চাষ করা হয়। এবং এই গ্রাম বাংলার মানুষ কিন্তু খুবই সরল সাদাসিধে আছে। তবে এনাদের আমি যেটা বুঝতে পারলাম, একটু যদি আপনি আমি যেমন ভিডিও করতে গেছি, একটু জাস্ট জিজ্ঞাসা করছি, এনারা কিন্তু ভিডিওর দিক থেকে অতটাও ওনারা অ্যালাউ করে না। যারা এখানে মানে বিক্রেতা, যারা দোকানদার রয়েছে তারা এবং যারা বিক্রয় করছেন, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, বাট আমি বেশি এই ভিডিওতে দেখবেন কথা কারোর সাথে বলিনি, কারণ এনাদের বিহেভিয়ার আমারও অ্যাকচুয়ালি অন্যরকম লাগলো। ওই জন্য আপনারা এখানে এসে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবেন না। এবং এই সম্পূর্ণ জায়গাটি আপনারা একদিনের ট্যুরে কলকাতা থেকে এসে ঘুরতে পারেন, কিন্তু একটু সাবধানে ঘোরাফেরা করবেন এবং কারোর সাথে আপনারা কোনো রকম খারাপ বিহেভিয়ার কিন্তু করতে যাবেন না, কারণ এনারাও একটু অন্যরকম। আমি যেটা বুঝলাম, আমি জানি না কেমন, কারণ আমি এটা সম্মুখীন প্রথমেই হয়েছি, ওই জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম। বেশ জায়গাটি খুবই সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছি এই শীতের মানে মধ্য সময়, মানে এই ডিসেম্বরের শেষ, কালকে হয়তো 31, আজকে 30 তারিখ। আজকে এসে আমি দেখতে পাচ্ছি এখানে পর্যটকের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ, পর্যটক কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই ফুলের সুন্দর ভ্যালি দেখার জন্য। পরন্তু বিকাল ঘনিয়ে এখন আস্তে আস্তে আধার নামছে, এবার ঘরে ফেরার পালা। আস্তে আস্তে সকল পর্যটক ঘরের দিকে ফিরছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্ত কেমন পর্যটকের ভিড় জমেছে। সকল পর্যটক এবার আস্তে আস্তে ঘরে ফিরছেন এবং কিছু কিছু পর্যটক কিন্তু এখন এই সময়ও আসছেন। তবে এই আলগুলি আপনারা দেখতে পাচ্ছেন মাঠের প্রচণ্ড ভিড় হয়েছে আজকের দিনে। ফুলের স্বর্গরাজ্য চাপড়া ঘোরাঘুরি করা প্রায় হয়ে গেছে। আস্তে আস্তে এবার আমরা বাড়ি ফিরছি। আর চলার পথে দেখতে পাচ্ছি রাস্তার দুই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ ফুলের দোকান, তার পাশাপাশি খাবারের দোকান রয়েছে। আপনারা কিন্তু এখানে এসে একদিনের ছুটিতে স্ন্যাক্স থেকে দুপুরের আহারও কিন্তু করে নিতে পারেন। এখানে খাওয়া দাওয়া, ফুল কেনাকাটি করে খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু আপনারা ঘরে ফিরতে পারেন। এবার আমিও বাড়ির দিকে যাই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। এবং আপনারা কারা কারা চাপড়াতে আসছেন ফুলের শহরে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।